এসেছি যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা মানে এই জঙ্গলে কোনো মানে এই জঙ্গলে মানুষ রাতে আসতে পারে না, দিনের মধ্যে কম আসে। সেই জঙ্গলে আমরা আজকে যাচ্ছি যে দেখাবো দেখি কি অবস্থা এই জঙ্গলের, কেন আসে না, কেন মানুষ ভয় পায়। চলুন দেখা যাক। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি এবং কাছাকাছি যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি যাচ্ছি, কিন্তু একটু বেশি দেরি হয়ে যাচ্ছে। আমরা নামাজ পড়তে যাব, এই টাইমে আমাদের ভিডিওটা করা লাগছে। কাছাকাছি এসে গেছি এই জঙ্গলের, কাছাকাছি এসে গেছি। দেখতে পাচ্ছেন যে এই যে আমরা কাছাকাছি এসে গেছি এই জঙ্গলের। আর তুমি বলো। হ্যালো আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমরা বাগানের কাছাকাছি, মানে এই জঙ্গলটার কাছাকাছি চলে এসে পড়েছি, এবং কি আমাদের সাথে থাকবেন। এবং কি দেখতে পাচ্ছেন আমরা চলে এসে পড়েছি এই যে বাগানটা, এই জঙ্গলটার কথাই আপনাদেরকে বলেছি। রাতের মধ্যে কিরকম যেন একটা দৃশ্য, ভয়ঙ্কর আওয়াজ এখান থেকে হয়, আপনারা দেখতে পাচ্ছেন। এখনকার আমরা জানছি, এখনকার আমরা যাইতেছি, দেখতে পারতেছেন। এই যে দেখতে পাচ্ছেন আমরা এসে গেছি কাছাকাছি, এসে গেছি মানে কাছাকাছি না, এসেই গেছি। দেখতে পাচ্ছেন এই যে আমরা এসে গেছি। এখন আমরা যাব, দেখব কিরকম দৃশ্য, কিরকম দৃশ্য দেখবো। আমরা এসে গেছি দূরান্ত থেকে, এসে গেছি এই মানে সড়ক থেকে এই ধান খেত পার হয়ে এসে গেছি আমরা এখানে আপনাদের দেখানোর জন্য। একটু কিছু মনে হবে না, আমরা এসে গেছি, দেখাবো, কিছু করবো না, আপনাদের খালি এটাই দেখাবো। এই দেখতে পাচ্ছেন কত মানে ফিতে যাওয়া যায় না, রাস্তা নাই, সেই কারণে মানুষ যায় না, আমরা যেতে পারবো না। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমরা 3 বন্ধু এসেছি, এক বন্ধু ক্যামেরাম্যান আর 2 বন্ধু আমরা দেখতেছি। দেখতে পাচ্ছেন আপনারা যে কতটা মানে জঙ্গল, কতটাই দেখতে পাচ্ছেন যে আমার এক বন্ধু এখানে গেছে, মানে এখানে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু বেশি সাপ করে যেতে পারছে না। এন্ড ওই আমার বন্ধু থেকে কিছু কথা বলবো, আপনারা শুনেন। আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমি আরেকটু ভিতরে যাব, দেখুন কিরকম ভয়াবহ দৃশ্য দেখা যায়। ভিতরে গেলাম, ভিতরে যেরকম জঙ্গল, বেশি যাওয়া যাবে না। আমি আর কি এখানে আমার কথার দেখা যাচ্ছে, ক্যামেরাটা এদিকে আনো, দেখতেই পাচ্ছেন। দেখা আর যাওয়া যাবে না, আর রাস্তা বদ্ধ। দেখতেই পাচ্ছেন কিরকম ভয়াবহ জঙ্গল। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এক বন্ধু যে অর্ধেক যে ঘুরে আসলো, কিন্তু ওখানে যাওয়া যায় না, এতখানি মানে ওখানে যাওয়া যায় না, এতখানি রাস্তা ছিল, তারপর আর যাওয়া যাচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমরা এইদিকে যাচ্ছি, যদি রাস্তা পাই যাবো, আপনাদের দেখাবো দৃশ্য। আর এইদিকে আরেকটি ঘর আছে মোটার, দেখতে পাচ্ছেন এইদিকে একটি ঘর আছে, কিন্তু এখানেও যা জায়গা নাই। আপনারা দেখতে পাচ্ছেন এখানেও যা জায়গা নেই, পাহাড়, এখানেও যা জায়গা নাই, শুধু একবার জঙ্গল। মানে কি আপনাদের কি বলবো সেটা বুঝে যেতে পারছি না। এখানেও মানে চেরাবাইতে কোনো যা জায়গা নাই, আগে ছিল এখন নাই, হয়ে যাবে যখন কাটা ছিঁড়ে বাজবে, ধান কাটা, তখন হয়ে যাবে। এখন আমরা ওই দিক যাবো, দেখি দেখবো ওই দিকে আসা নাকি, ওই পশ্চিম পাশে দেখবো আসা নাকি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা 2 বন্ধু এসেছি দেখতে, আপনাদের দেখাতে। আর এক বন্ধু ক্যামেরাম্যান, মানে ওই ক্যামেরা করতেছে। এই যে আবারও আপনাদেরকে বলতেছি যে এই যে দেখতে পাচ্ছেন কতটুকু মানে যাওয়ার রাস্তাই নাই, যে আপনাদের যে দেখাবো কিরকম যাওয়ার রাস্তাই নাই। এখানে যেতে চাইছিল কিন্তু যাওয়া যায় না, অর্ধেক যাওয়া যায় না। আগে আগে এখন আমার বন্ধু দেখি কি কয়। আমি তো আগে আহি নাকি, আমার এই বন্ধু আগে আসছিল, কিন্তু আমি তো প্রথম দেখেই আমার অবাক লেগে গেছে যে জঙ্গলে কিছু থাকে। এগুলো নিয়ে আমরা কথাবার্তা কব না, আপনাদেরকে দেখাচ্ছি জঙ্গল কিরকম। আগে আগে অনেক জঙ্গল ছিল, এটা দেখাও, এটাও জঙ্গল ছিল, পুরাটাই জঙ্গল ছিল। এই সাপ করে আবাদ করতেছে, বাউনের চারা, আবার লাল শাক, মানে ডাঙ্গা শাক, আপনারা তো চিনে নিয়ে কিরকম শাক, এগুলা আবাদ করতেছে, মানে এখানে লাগেছে।
এখনকার এগুলা সাপ করতে পারে না, যে সাপ করতে আহে তাকে ডর খিলাইয়া মনে করেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই পাশে পশ্চিম পাশে এসে গেছি, এই পাশেও কোনো যাওয়ার রাস্তা নাই। এই গাছগুলো বড় বড় হয়েছে, কেউ কাটছে না। মানে এই এই আর আমাদের মানে ভিতরে যাওয়ার কোনো রাস্তাই নাই। ভিতরে ফাঁকা টাকা থাকতে পারে, আপনাদের দেখালাম হয়, কিন্তু সেটা যাওয়ার জায়গায় নাই। আগে এই পাক দিয়ে আসিল, এখন তাও নাই, এখন জঙ্গল হয়েছে। মানে আপনাদেরকে কি বলবো, আপনারা মনে করবেন যে ভিতরে যায় দেখানো, কিন্তু আমরা দেখাতে পাচ্ছি না, যেতেই পাচ্ছি না, দেখাবো কেমনে। আপনারা যে মনে করবেন না বলে ভয় পাই, কিন্তু আমরা বুকে সাহস নিয়ে যেতে চাইছিলাম, তাও রাস্তা নাই। এখন আমাদের কিছু করার নাই। আপনারা এই ভিডিওটা ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে জানিয়ে দিবেন কেমন হয়েছে। এই বলে পরো পার্ট মোটর আছে, এই দৃশ্য মানে এই সম্পর্কে কিছু কথা বলবো, এরপরে দেখা যাক। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখান থেকে এসে গেলাম, মানে যাওয়ার রাস্তা নয়, ওখানে থেকে কি করবো সেটাই আপনার বলছি। মানে এখান থেকে এসে গেলাম, এখানে খুব পাখি বাস করে, এবং কি বট গাছের মতো একটি গাছ জন্মেছে। মানে আমার ওইদিকে আছে, কিন্তু এটিও মানে এটা জঙ্গলের ভিতরে যাওয়া যায় না। কিন্তু আপনাদেরকে আরেকটা কথা বলা যাচ্ছে, মানে যে এইদিকে দেখছেন, এইদিকে মোটর মানে যে থাকে, আপনাদেরকে তো বললামই, বলে যে কাটা ছিঁড়ে ফেলে এগুলো জঙ্গল, সেই হলো মানে মোটর দিয়েছে, এখানেই মোটর দিয়েছে, দেখতে পাচ্ছেন এই মোটরটা। আর এখন স্টার্ট দিয়েছে, কারেন্ট আছে, এখানে স্টার্ট দিয়েছে, পানি দিতেছে, দেখতে পাচ্ছেন যে। আর ওই মানে এই জায়গার মালিক সে আছে, মানে এইদিকে থাকে, ওখানে মোটর দিছে যেন মানুষের উপকার হওয়ার জন্য মোটর দিয়েছে। দেখতে পাচ্ছেন যে মোটর দিয়েছে মানুষের উপকার হওয়ার জন্য, মানে মানুষের খেতে পানি দেওয়ার জন্য মোটর দিয়েছে, সুবিধা হয়। এই যে আমার এক বন্ধু এসে পানি খাচ্ছে, দেখতে পাচ্ছেন যে। আর এই মোটরটা সেই সুন্দর, মানে এখানে এই কামলারা পানি করে আসে, কিছু কাজ করে এসে পানি খায়, আপনারা তো দেখতেছেন যে। আর এখানে জোড়ায়, কিন্তু এর ভিতরে যায় না, এখানে মানে এই বাগানে থাকে, ওই জঙ্গলে যায় না। সে কোনো সময় মানে কত সময় দেখা যায় অন্ধকার হয়ে যায়, আবার কত সময় দেখা যায় সলো হয়ে যায় এই জায়গাতে। মানে আপনারা দেখতে পারলেন যে অন্ধকার হয়েছিল এই জায়গাতে, মানে কোনো সময় অন্ধকার হয়ে যায় এবং কি সলো হয়ে যায়, সেটা আপনাদেরকে বললাম। আর এই মানে এই দৃশ্য, মানে এই জঙ্গল নিয়ে আমার কথা শেষ পর্যায়ে যাচ্ছি, যে আপনারা এই ভিডিওটা দেখে ভালো লাগলে কমেন্টে জানাবেন, এবং কি আমাদের আমরা 3 বন্ধু এসেছি, এটাও আপনাদের ভালো লাগলে জানাবেন। আমার এখানে দিনের মধ্যে আপনাদের দেখাচ্ছি যে যদি ভালো লাগে কমেন্টে জানাবেন, এটাই আমি প্রতিবার বলছি যে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এমনকি আমাদের 3 ভাই বন্ধু এসেছি, এটাই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।